প্রিয় বোনেরা, প্রিয় ভাইরা, আপনারা শুনছেন খাতুন। আমি আপনাদের সাথে আজকে আছি ইরাত কাউসার। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে, নারী উদ্যোক্তাদের সেখানে অবদান এবং পোশাক শিল্পের আর কি ভবিষ্যৎ হতে পারে সেই জায়গাগুলো নিয়ে। আজকে আমাদের সাথে আছেন আনিকা তাহসিন খান, সিইও অফ ইম্প্যাক্ট আর্ক। ধন্যবাদ। আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের পোশাক শিল্পের বিভিন্ন স্তরে কাজ করেছেন। এখানে নতুন কি সুযোগ আপনি দেখছেন বা নতুন করণীয় কি হতে পারে, যেটা শুধুমাত্র এই ইন্ডাস্ট্রি না, এটা নারীদের জন্য নতুন কর্মক্ষেত্র এবং নেতৃত্বের জায়গা তুলে ধরবে? আসলে ইট ইজ ট্রু দ্যাট আমরা হচ্ছে বাংলাদেশের পুরো ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি সেকেন্ড লার্জেস্ট মানে গার্মেন্ট এক্সপোর্ট অ্যাপারেল ইন্ডাস্ট্রি। সো আমরা উই আর এসিং ইন দ্যাট ফিল্ড, রাইট? বাট আমাদের যেটা এখন ফোকাস করতে হবে যে হোয়াট এলস ইজ দ্য কোয়েশ্চেন, যে আমরা আর কোথায় আমরা যেতে পারি, রাইট? সো আমরা আরএমজিতে উই আর টপ নচ। আমরা, এটা বলতে খারাপ লাগে, বাট আমরা চিপ লেবার মার্কেটসে আমরা হচ্ছে ওদের এখানেও এটা উই আর ইন টপ। বাট হোয়াট এলস উই ক্যান গেট আ গুড ইকোনমি বুস্ট ইন আওয়ার কান্ট্রি, এইটার আঙ্গিনায় আই ওয়াজ থিঙ্কিং যে আর কোন কোন সেক্টরে আমরা কাজ করতে পারি। অ্যান্ড ওয়ান অফ দেম ইজ ট্রাইং আউট দ্য ডিফারেন্ট ফিল্ড, যে আর কি ফিল্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছে। যেহেতু আমরা আরএমজিতে অলরেডি আছি, It's part of fashion industry it's part actually. of fashion industry because we are exporting to big brands like Zara, H&M, I think Burberry, Primark, Primark, and lots and lots. lots of brands we are focusing in, right? Why not? What are the fashion industry we can tap in, right? আমাদের textile, we are very good in textiles. Why not we also focus on something যেটা textile কে আপনার কাছে যাবে, right? So এইটার আঙ্গিনায় আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশে এখন একটা ট্রেন্ড, বাংলাদেশে না সরি, গ্লোবালি একটা ট্রেন্ড চালু হয়েছে, মডেস্ট ফ্যাশন। modest fashion. ইয়েস। এইটা কি? সো সি, ফ্যাশন ইন্ডাস্ট্রি না খুব মজার একটা ইন্ডাস্ট্রি, কারণ এটা হচ্ছে যেখানে ট্রেন্ড ওইটাই একটা ফ্যাশন। আজকে ট্রেন্ড হচ্ছে আমি বেল বটম পরবো, আমি হিপি Y2K একটা ট্রেন্ড ছিল, সো দ্যাট ইজ আ ট্রেন্ড। তখন আপনার ট্রেন্ড অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী সাপ্লাই বেড়ে গেছে। আচ্ছা। এখন একটা যেটা ট্রেন্ড চলছে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি, ওটা হচ্ছে মডেস্ট ফ্যাশন। মডেস্ট ফ্যাশন কিন্তু কোনো ডিফারেন্ট কোনো ফ্যাশন না, ইট ওয়াজ অলরেডি এক্সিস্টিং ইন দ্য মার্কেট, ইট ইজ জাস্ট এ নিউ ট্রেন্ড দ্যাট ইজ ট্রেন্ডিং, রাইট? আচ্ছা। সো এখন এই ট্রেন্ড যেটা ট্রেন্ডিং হচ্ছে, এটা ডিমান্ড ক্রিয়েশন। সো আমরা যেটা ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাপারেল এক্সপোর্টার, আমাদের ওই ট্রেন্ডগুলো অ্যাডাপ্ট করাটা ইটস হাই টাইম। উই শুড অ্যাডাপ্ট হোয়াট ইজ হ্যাপনিং অ্যাট দ্য মোমেন্ট, নট ইনস্টেড আমরা 10 বছর পরে গিয়ে এটা অ্যাডাপ্ট করবো, রাইট? আচ্ছা আচ্ছা, এই ইন্ডাস্ট্রিটা কিরকম বা এটার মার্কেট সাইজটা কিরকম? সি, ফ্যাশন ইন্ডাস্ট্রি ইটসেলফ ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি, বাট আমরা যদি এখন যেহেতু এটা একটা মডেস্ট ট্রেন্ডটা এখন ট্রেন্ডিং হচ্ছে, it itself is a $3 trillion market Wow. globally. Wow. If it is a $3 trillion market, এটার মধ্যে সেক্লুসিভ জাস্ট ফ্যাশন, জাস্ট ক্লোদিং, এখানে লাইফস্টাইলও আছে, পারফিউম আছে, সব আছে, বাস জাস্ট ক্লোদিংটাই হচ্ছে $300 billion। আচ্ছা। আর ওই $300 billion যদি আমরা 5% যদি আমরা বাংলাদেশ থেকে ট্যাপ ইন করতে চাই এক্সপোর্ট ওরিয়েন্টেড, ওইটাও কিন্তু $15 billion একটা মার্কেট উই ক্যান আর্ন। সো দিস ইজ আ প্লেস ওয়ার উই ক্যান ট্যাপ ইন টু আদার সেক্টর, যেটা আমরা শুরুতে বলেছিলাম যে আদার দেন আরএমজি আমরা কোন মার্কেটে এন্ট্রি করতে পারি। এখানে যে 42 লাখ শ্রমিক আছেন, তারাও কিন্তু আসলে এই ইন্ডাস্ট্রিটার মূল চালক শক্তি। বাট এট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি যে এআই, মেকানাইজেশন, এগুলোর কারণে কিন্তু প্রায় 60% উইল লুজ দ্য জবস। সো এই জায়গাটায় উদ্যোক্তারা বা নেক্সট জেনারেশন ওয়ার্কার যারা, এদের জন্য কি অপরচুনিটি নিয়ে আসতে পারে এই মডেস্ট ফ্যাশন ট্রেন্ড? দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ আমরা যখন এআই রিলেটেড নিয়ে কথা বলি তখন সব গ্রাফিক রিলেটেড টেকনিক্যাল ইস্যুস চলে আসে, বাট ফ্যাশন ইন্ডাস্ট্রি কিন্তু গ্রাফিক রিলেটেড কম, বাট মোর অন হ্যান্ড লেবার, যেটা আমাদের এক্সপার্টিস। নট ফ্যাশন বাট আরএমজি সেক্টর, যেটা এআই দিয়ে কখনো রিপ্লেস হবে না। আমাদের আর্ট, আমাদের কালচার, দ্য ওয়ে উই প্রোভাইড দেম দ্য cheap labor, as you said before, as we discussed previously, যে
this is the place where we have a big potential যে আমরা ট্যাপ ইন করতে পারবো মার্কেটে, বিকজ এই মার্কেটের আরেকটা বেস্ট পার্ট হচ্ছে নট অনলি যারা বাইরেরা ফোকাস হয় গ্লোবালি যে আমরা এখান থেকে চিপ লেবার পেয়ে যাব, বাট অলসো এখানে আরেকটা ফোকাস হচ্ছে যে আমাদের উই হ্যাভ আ লট অফ উইমেন লেড অন্টারপ্রেনার্স ইন বাংলাদেশ, আ লট। আমি এটা আরবান থেকে যদি ধরি up to deep rural. We have a lot of women entrepreneurs. একটা আনিকা একজন নর্মাল একটা সেলাই মেশিন বিক্রেতা থেকে আমি এমন হতে পারে আমি বিগ গার্মেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এরকমও অনেক আনিকা আছে, রাইট? তো এসএমই বিজনেসেসগুলো আমরা কীভাবে মোর উইমেন লেড অন্টারপ্রেনারশিপকে ফোকাস করবো, দ্যাট শুড বি আওয়ার মেইন ফোকাস আদার দ্যান জাস্ট ফোকাসিং অন আ ফ্যাশন ইন্ডাস্ট্রি। কারণ প্রত্যেকটা লিফ দিয়ে একটা ট্রি হয়, তাই না? তো আমরা প্রত্যেকটা মহিলা বা ওমেন অন্টারপ্রেনার্সদেরকে যখন আমরা নারিশ করব, নার্চার করব, তখনই সে একটা বড় একটা নট গাছ বাট বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়াবে। এখন এখানে অনেক ইস্যুস আছে, যেমন একটা আমাদের এসএমই অন্টারপ্রেনারদেরকে আমরা অনেক উদ্যোগ নিয়েছি বাংলাদেশে, অ্যান্ড আমার মনে হয় যে আমরা আরও একটু ডিফাইন্ড অ্যান্ড রিফাইন করে গ্লোবাল ডিমান্ড অনুযায়ী যদি আমরা টিউন ইন করতে পারি আমাদের উদ্যোক্তাদেরকে, ইট কুড বি নট অনলি অন কোয়ালিটি অফ দ্য ফ্যাব্রিক বাট অলসো দ্য কমপ্লায়েন্স ইস্যু। কারণ আমাদের বাংলাদেশে মেয়েদেরকে ফার্স্টে অ্যাক্সেস টু ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভিসেস বা কী কী আছে, এটার ধারা কী কী, দেন গোয়িং টু কমপ্লায়েন্স অ্যান্ড দেন আপনি কিউএনএতে যান। এই স্টেপসগুলো যত দ্রুত আমরা দেশে স্ট্যাবলিশ করে দিতে পারবো, তত দ্রুত আমরা এই মার্কেটে ট্যাপ ইন করবো, অ্যান্ড গ্লোবালি যে $300 বিলিয়ন যে মার্কেটটা, এটা আমরা বিজিএমই থ্রুই যেতে পারবো। আপনারা শুনছেন খাতুন। খাতুন কথা বলে বাংলাদেশের মানুষের, মহিলাদের শক্তিশালী গল্পগুলোকে নিয়ে। আজকে আমরা কথা বলছি আনিকা তাহসিন খানের সাথে, পৃথিবীতে 9th ও আমরা জার্মানির থেকেও বড় কনজিউমার মার্কেট, এবং আমাদের পারচেস পাওয়ারের দিক থেকেও আমরা কিন্তু ওয়ার্ল্ডে 26th। সো দেখা যাচ্ছে যে শুধু আমাদের সামনে যে গ্লোবাল মার্কেট আছে তাই নয়, আমাদের সামনে একটা লোকাল মার্কেটও আছে। তো এই মডেস্ট ফ্যাশন, আপনার কাজ, বাংলাদেশের নারী উদ্যোক্তা, এই তিনটাকে কিভাবে একসাথে এনে আপনি মনে করেন যে বাংলাদেশের যে কনজিউমার মার্কেট বা আপনার এই কনজিউমার ফিলসফিটা আপনার কি? অ্যান্ড আই এগ্রি উইথ ইউ, আমাদের লোকাল কনজিউমার মার্কেটটাও প্রিটি মাচ ভেরি হাই। আমরা চাচ্ছি, আমাদের চেষ্টা হচ্ছে যে বাংলাদেশে আমাদের কনজিউমার ডিমান্ড অনুযায়ী যে ফ্যাশন ট্রেন্ডসগুলো আছে ওগুলোকে এসএমই অন্টারপ্রেনার্সদেরকে ওই ট্রেন্ডে আনা, অ্যালং উইথ ডেভেলপিং দেম অ্যাজ অন্টারপ্রেনার্স, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফোকাস। ইট ইজ ট্রু দ্যাট আমাদের বাংলাদেশে এসএমই অন্টারপ্রেনার্সরা ফার্স্টেই চলে যেতে চাচ্ছে যে আমরা কীভাবে এক্সপোর্ট পোটেনশিয়াল করতে চাই, অথবা কীভাবে আমরা বাইরে যাব, B2Bতে যাব। But B2C is a very big market in our country. Our direct consumers, the potential buying capacity is massive. And how we are going to portray is via Dhaka Modest Fashion Expo, যেটা May 15-16 তারিখ হবে, Radisson Blue Water Garden, ঢাকাতে। এখানে আসলে আমার এই এক্সপোর মেইন কয়েকটা অবজেক্টিভ আছে, যেটা আমরা যা এতক্ষণ ডিসকাস করেছি ওগুলো কভার হবে। যেমন প্রথম হচ্ছে আমাদের ক্ষুদ্র অন্টারপ্রেনার থেকে বড় অন্টারপ্রেনাররাও এখানে আছে, যারা একটা ওই যে বললাম না রুরাল আনিকা আর আরবান আনিকা, রুরাল আনিকাও যেন একটা আশা প্রত্যাশা নিয়ে দেখতে পারে যে হ্যাঁ আমিও একটি আরবান আনিকার কাছে যেতে পারবো। এটা একটা। সেকেন্ড টার্গেট হচ্ছে যে এই যে গ্লোবাল মডেস্ট ফ্যাশন যেটা ট্রেন্ড এখন চলছে, আমি বলি ট্রেন্ড ইজ ট্রেন্ডিং, তো এই ট্রেন্ডটা যে চলছে এখানে ট্যাপ ইন করার বাংলাদেশের একটা বড় সুযোগ আছে, বিকজ ফ্যাশন ট্রেন্ডস লাস্ট ফর 3 years। আচ্ছা, একটি ফ্যাশন যখন 3 বছর ট্যাপ ইন করে, আপনি ওই টাইমটা যদি আপনি ট্যাপ ইন না করতে পারেন, দেন ইউ হ্যাভ লস্ট দ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি, ইউ হ্যাভ লস্ট দ্য এক্সপোর্ট পোটেনশিয়াল। সো দ্যাটস ওয়্যার উই কাম টু প্লে, লাইক ইট ইজ আ বাডিং জোন রাইট নাও। যেমন প্যারিসেও আপনার এবার ফার্স্ট আয়োজন হয়েছে প্যারিস মডেস্ট ফ্যাশন উইক। সো দ্যাট ইজ ভেরি ইনর্মাস চেঞ্জ। সো ওরা কেন মডেস্ট ফ্যাশন উইক করেছে? বিকজ দিস ইজ দ্য ইকোনমি। রাইট নাও উই আর বিল্ডিং অন ইট। জেনারেলি তো আমরা দেখে থাকি যে ওয়ার্ল্ডে নিউ ইয়র্ক, তারপর টোকিও, এই ফ্যাশন উইকগুলো জেনারেলি আপনার ফ্যাশন ইন্ডাস্ট্রিকে ড্রাইভ করে। So now there is a modest fashion week in Paris. That shows the shift. Because if Paris makes a change, because Paris is the fashion hub, if Paris makes the change of modest fashion week, that means there is something more than modest fashion. There is something more into economy of the country.
অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই অলসো ডোন্ট ওয়ান্ট টু ফল ব্যাক। আমরাও ফল ব্যাক করতে চাচ্ছি না বাংলাদেশ থেকে, অ্যান্ড আমরা এই মার্কেটটাও ট্যাপ ইন করতে চাচ্ছি এক্সপোর্ট পোটেনশিয়াল, কনজিউমার পোটেনশিয়াল দিয়ে। আপনারা শুনছেন খাতুন। খাতুন কথা বলে বাংলাদেশের নারীদের সাহস, শক্তি ও সম্ভাবনার গল্প নিয়ে। আজকে আমরা কথা বললাম বাংলাদেশের পোশাক শিল্প, আর আনিকার কাছ থেকে আমরা শুনলাম এখানে নারী উদ্যোক্তার সম্ভাবনা, দেশের বাজার এবং বিশ্ব বাজারে মডেস্ট ফ্যাশনকে নিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, বাংলাদেশের পোশাক শিল্প কিভাবে পেতে পারে একটা নতুন আঙ্গিক। আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা সামনে আবারও আসবো নতুন কোনো সম্ভাবনা, নতুন কোনো শক্তির গল্প নিয়ে।